আহলে হাদিস মাদ্রাসা মসজিদ এই সমস্তগুলিতে যখন তখন হামলা হয় এবং পুরো মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে ফেলা হয়। এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন দাওয়াতি কাজ করছিলেন তখন কি অশিক্ষিত মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল? না। শিক্ষিত মানুষরাই, কিন্তু ওরা শিক্ষিত জাহেল। আপনারা উস্কানি দিয়ে তারা যে পরিমাণ পাপ করছে তার চেয়ে বড় পাপ করছেন আপনি উস্কানি দিয়ে। সব পাপের অংশীদার হচ্ছে সে। সব পাপের আপনি অংশীদার হচ্ছেন। আপনি তারা তো না জেনে আক্রমণ করছে, জি। আপনি জেনে শুনে তাদেরকে আক্রমণ করাচ্ছেন। আপনার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর পৃথিবীতে নেই। বলো তো কি ইসলাম ধ্বংস করবে কারা? তো তিনি উত্তর দিলেন নিজেই যে এক নম্বরে জাল্লাতুল আলেম, ভ্রান্ত আলেমরা ইসলাম ধ্বংস করবে। তাহলে আলেম, একদল আলেম যারা ভ্রান্ত হবে তারা ইসলামের ক্ষতি করবে, এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আমরা খুব সম্প্রতি সময় দেখলাম যে বাংলাদেশে আহলে হাদিস মাদ্রাসা মসজিদ এই সমস্তগুলিতে যখন তখন হামলা হয় এবং পুরো মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে ফেলা হয়। এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে ধর্মীয় কোনো অজ্ঞতা কিংবা চরমপন্থী মতবাদ অথবা বিভিন্ন রকম বিদআতি মসজিদগুলোতে আহলে হাদিসদের নামে যেভাবে বিষোদ্গার করা হয়, এই সমস্ত জিনিসগুলো এই কাজগুলো করতে উস্কে দিচ্ছে কিনা কিংবা সেগুলো প্রভাব এখানে ফেলছে কিনা? ধন্যবাদ। সম্প্রতি আমরা দেখেছি যে গাইবান্ধা সদরে একটা মসজিদ ভাঙা হয়েছে এবং সেই সাথে ময়মনসিংহের মুক্তাগাছাতে একটা মসজিদ এবং মাদ্রাসা সেখানে ভাঙচুর করা হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি বেশ কিছু আহলে হাদিস মাদ্রাসা মসজিদ ভাঙচুর করা হয়েছে। যখনই কোনো আহলে হাদিস মসজিদ বা মাদ্রাসা কোনো এলাকায় হয় সেটার বিরুদ্ধে মানুষের একটা বক্র দৃষ্টি আমরা লক্ষ্য করি। এটা সারা দেশে এখন হচ্ছে। আলহামদুলিল্লাহ, মানুষ যেহেতু এখন সচেতন হওয়ার কারণে আমরা লক্ষ্য করছি যে আহলে হাদিস মসজিদ মাদ্রাসার সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এর বিপরীতে আমরা যেটা দেখছি যে বিভিন্ন মসজিদগুলোতে তারা বাতিল কত মতবাদ রয়েছে, শিরক বেদাত নিয়ে তারা কথাবার্তা বলে না, তারা এই পশ্চিমা মতবাদগুলো নিয়ে কথা বলে না। তাদের চক্ষুশূল হয়ে গেছে আহলে হাদিসরা। আহলে হাদিসদের বিরুদ্ধে তাদের এত চড়া অবস্থান, আহলে হাদিস তারা যেন মুসলিম মনে করে না। জি, এরকম অপপ্রচার চালানোর কারণে মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়ে যায়। এই বিদ্বেষ তৈরি হওয়ার কারণে তৃতীয় পক্ষ তারা আবার সুযোগ নেয়। তারা তাদেরকে উস্কানি দিয়ে এই সমস্ত মসজিদ ও মাদ্রাসাগুলোকে ভাঙানোর জন্য উস্কানি দেয় এবং সেই ঘটনাই আমরা মনে করছি যে ঘটেছে গাইবান্ধা এবং ময়মনসিংহে। আবার অনেক সময় দেখা যায় যে আন্তবিরোধ, সামাজিক কারণে অনেক সময় আন্তবিরোধ, ব্যক্তিগত বিরোধ, এগুলোর প্রভাব পড়ে, এটারও কিছু প্রভাব থাকে। তারা এই ক্ষেত্রে যেটা কাজ করে তৃতীয় পক্ষকে কাজে লাগায়। যেহেতু সাধারণ মানুষের মধ্যে আহলে হাদিস বিদ্বেষ যথেষ্ট আছে, তো তারা যখন দেখছে যে পারস্পরিক কোনো মনোমালিন্য হয়েছে, পারস্পরিক কোনো দূরত্ব তৈরি হয়েছে কোনো কারণে, বা অর্থনৈতিক লেনদেনের কারণে একটা ঝামেলা হয়েছে, তখন তারা এই সুযোগটা নিয়ে ওদেরকে উস্কায় দিয়ে প্রতিষ্ঠানটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এই ঘটনাও কিছু কিছু জায়গায় ঘটেছে, আমরা দেখেছি। তা আমরা সবার উদ্দেশ্যেই বলতে চাইবো, যারা আহলে হাদিস বিদ্বেষ পোষণ করছেন নিঃসন্দেহে এটা চরম একটা অন্যায় করছেন। আহলে হাদিসদেরকে আপনারা জানার চেষ্টা করুন। আহলে হাদিসরা কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত একটা কথা বলেন না। চার মাযহাবের কোনো ইমামের বক্তব্যের বিপরীত একটা কথা বলেন না। আমাদের এমন একটা ফতোয়া নেই যেই ফতোয়া চার মাযহাবের কোনো একটা মাযহাবে নেই। কোনো একটা মাযহাবে অবশ্যই থাকবে। এটা সুনিশ্চিত আপনি ধরে রাখতে পারেন। আমাদের মানহাজটা হচ্ছে মানহাজুত তারজিহ। যেই মানহাজটা বা যেই ফতোয়াটা, যেই মাসলাটা কোরআন এবং সহিহ হাদিসের সবচেয়ে নিকটবর্তী, আকরাব ইলা সুন্নাহ, সেটাকে আমরা গ্রহণ করি। আমরা কোনো মাযহাব বিরোধিতা, সমাজের বিশৃঙ্খলা তৈরি করা, এটা আমাদের মোটেও কামনা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যে কোনো বিষয়ে মতভেদ যখন হবে, মতভেদ হলে আমরা কোরআন এবং সুন্নাহর দিকে অগ্রসর হব। আর এটি হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। কোরআনে আল্লাহ বলছেন এটি সবচেয়ে উত্তম পন্থা। সেই উত্তম পন্থার দিকে আমরা মানুষকে আহ্বান করি। আমরা কোনো অবস্থাতেই সমাজ বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। যারা বিদ্বেষ তৈরি করছেন নিঃসন্দেহে তারা আমাদের সম্পর্কে জানে না বলেই করছেন। তো এই বিষয়টা আপনারা জানার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত, যারা এইভাবে তৃতীয় পক্ষকে উস্কানি দিয়ে কাজ করছেন তাদের প্রতি আমাদের যে নসিহত থাকবে যে আপনারা যে কাজটা করছেন, আপনারা উস্কানি দিয়ে তারা যে পরিমাণ পাপ করছে তার চেয়ে বড় পাপ করছেন আপনি উস্কানি দিয়ে। সব পাপের অংশীদার হচ্ছে, সব পাপের আপনি অংশীদার হচ্ছেন। তারা তো না জেনে আক্রমণ করছে, আপনি জেনে শুনে তাদেরকে আক্রমণ করাচ্ছেন। আপনার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর পৃথিবীতে নেই। যাদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে তারা বাধাগ্রস্ত করে, আপনি সেই বাধাগ্রস্ত করার কাজ করছেন। মাদ্রাসা ভাঙছেন, মসজিদ ভাঙছেন,
আপনার যদি ব্যক্তিগত কোনো ক্ষতি হয়ে থাকে আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করেন, কিন্তু মাদ্রাসা মসজিদ ভেঙে আপনি আপনার স্বার্থ উদ্ধার করবেন, এর চেয়ে নির্লজ্জ কাজ আর হতে পারে না। এখান থেকে আপনি বিরত হবেন, বিরত থাকবেন, এটা আমাদের কাম্য। জাযাকাল্লাহু খায়রান। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে শেখ শরীফুল ইসলাম মাদানী স্যারের কাছে, যে যখন কোনো এলাকাতে কোনো আহলে হাদিস মসজিদ কিংবা মাদ্রাসা তৈরি করা হবে, সেই ক্ষেত্রে স্থানীয় জনগণ ওই প্রেক্ষাপটটা কিভাবে তৈরি করবেন, কিংবা এখানে তারা কোন কৌশল অবলম্বন করতে পারেন? জাযাকুমুল্লাহ খাইরান। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা অবলম্বন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? দাওয়াত। প্রথমে মানুষকে বুঝাইতে হবে। আসলে মানুষ যদি বুঝে তাহলে অবশ্যই তারা ভাঙচুর করতে আসবে না। কারণ যারা ভাঙচুর করতে আসছে তারা, যাদের মধ্যে জাহালাত কাজ করছে, তারা আসলে জানে না। আর কিছু আছে যারা জেনে মানুষকে উস্কাই দিচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের মানুষ তো থাকবে, যুগ যুগ সর্বযুগেই ছিল এবং বর্তমানেও আছে, থাকবে, স্বাভাবিক, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যে বলো তো কি ইসলাম ধ্বংস করবে কারা? তো তিনি উত্তর দিলেন নিজেই যে 1 নম্বরে জাল্লাতুল আলেম, ভ্রান্ত আলেমরা ইসলাম ধ্বংস করবে। তাহলে আলেম, একদল আলেম যারা ভ্রান্ত হবে তারা ইসলামের ক্ষতি করবে, এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। অতএব এই সমস্ত আলেম যারা নিজেদেরকে আলেম পরিচয় দিচ্ছে এবং যারা তাওহীদপন্থী, এ দেশে শিরিক বিদআত উৎখাত করার জন্য আহলে হাদিসরা কাজ করছে, তাদেরকে তারা মানে প্রতিহত করার চেষ্টা করছে বিভিন্নভাবে। এটা আসলে তারা মানে শিক্ষিত মূর্খ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন দাওয়াতি কাজ করছিলেন তখন কি অশিক্ষিত মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল? শিক্ষিত মানুষরাই, কিন্তু ওরা শিক্ষিত জাহেল। হ্যাঁ, শিক্ষিত জাহেল, এরা এটা বোঝে না যে আসলে তাওহীদ কি জিনিস, শিরিক কি জিনিস, সেটা কিছু বোঝে না। অতএব আজকে যারা এগুলো করছে আসলে তাদেরকে আমাদের কাজ হবে যে প্রথমে দাওয়াতি কাজ করা, হ্যাঁ, আগে পরিবেশ তৈরি করা। এক কথা 2-1 জন মানুষ হইলাম আর এক জায়গায় একটা প্রতিষ্ঠা করে ফেললাম, এটা আসলে টেকানো সম্ভব না। আসলে আগে কি করতে হবে? শক্তি তৈরি করতে হবে। সেখানে শক্তি বলতে কি, দাওয়াতি কাজ করতে হবে। আস্তে 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 কিছু মানুষ তৈরি হলে, সেখানে একটা পরিবেশ তৈরি হলে একটা প্রতিষ্ঠান তৈরি করা উচিত। এবং এরপরে কি করতে হবে যে আমাদের প্রশাসনিকভাবে প্রশাসনকে আমাদের বোঝাইতে হবে, প্রশাসনের কাছে যাইতে হবে। আমাদের অনেকের মধ্যে কি আছে যে প্রশাসনের কাছে আমরা যাই না। প্রশাসনের মানুষকে বোঝাইতে হবে, যারা মানে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তাদেরকে বোঝাইতে হবে, কোরআন হাদিস দিতে হবে, বইপত্র দিতে হবে। তারা যদি বুঝে বিষয়টা না যে আসলে এদেরও তো কোরআন হাদিস আছে, তাহলে তারা বিষয়টা কিন্তু মানে তারা যখন অভিযোগ পেশ করবে বিষয়টা তারাই প্রোটেস্ট করবে যে না, আপনারা যেটা বলছেন তো এরা তো কোরআন হাদিস আছে, তো ওরা ওটা মানছে, আপনার সমস্যাটা কোন জায়গায়? এ ধরনের কিন্তু অনেক জায়গায় আলহামদুলিল্লাহ এই ধরনের প্রবলেম সলভ হয়েছে প্রশাসনকে বোঝানোর মাধ্যমে। তো আমরা যেহেতু বিশ্বাস করি এবং বাস্তবতা আমাদের সেটা হলো যে আমরা কোরআন হাদিসের বাইরে কোনো আমল করি না এবং কাউকে করতেও বলি না। আমাদের পক্ষে দলিল আছে, সেই দলিলটা যখন মানুষের সামনে উপস্থাপন করব, অবশ্যই মানুষ দলিলের কাছে আত্মসমর্পণ করবে, সে যে মানুষই হোক না কেন। তাহলে আগে আমাদের দাওয়াতি কাজ করা দরকার, দলিলগুলো উপস্থাপন করা দরকার সুন্দরভাবে, হ্যাঁ, উগ্র হয়ে নয়। আগে দলিল উপস্থাপন করব সুন্দরভাবে, আমাদের কাজ পৌঁছানো কাজ, মানবে না মানবে সেটা তার ব্যাপার। আস্তে আস্তে সুন্দর আচরণ করে তাদের সাথে উঠা বসা করে যদি আমরা দাওয়াতি কাজগুলো করি তাহলে ইনশাআল্লাহ এটা পরিবেশ তৈরি হয়ে যাবে। কমপক্ষে এতটুকু হবে যে না, ওরা যেগুলো করছে এটা কোরআন হাদিসে আছে, আমরা মাযহাব মানছি, মাযহাবে আমরা আমারটা মানবো, ঠিক আছে, কিন্তু ওরা যেটা করছে ওদেরও এটা কোরআন হাদিস আছে, এতটুকু যদি মানুষের মধ্যে ঢোকে তাহলে কিন্তু তারা আর বাধা দিতে আসবে না। তো আমি সব জায়গায় বলবো যে আপনারা পরিবেশ তৈরি করুন, দাওয়াতি কাজ বাড়ান। হ্যাঁ, শুধুমাত্র একটা প্রতিষ্ঠান করলেই হবে না। মানুষ যেই পরিবেশে আপনি প্রতিষ্ঠান তৈরি করছেন, আশেপাশে মানুষ যারা বসবাস করছে তাদের মধ্যে যদি সেই বুঝ না থাকে তাহলে এই ধরনের আক্রমণ আসবে। এই জন্য আমাদের প্রথম কাজ হলো দাওয়াতি কাজ করা। বিশেষ করে আমরা বিভিন্ন সেমিনার করব। হ্যাঁ, আজকে যে আকীদা মানহাজগুলো তাদের সাথে সমস্যা, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সেমিনার করব, দলিলগুলো উপস্থাপন করব। হ্যাঁ, শিক্ষিত মহল যারা আছে, বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে নিয়ে বসবো। হ্যাঁ, তাদের মধ্যে যদি দাওয়াতগুলো ছড়াই দিতে পারি আস্তে আস্তে এই জিনিসগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে আশা করি। ধন্যবাদ। এখানে একটু যোগ করি যে এক্ষেত্রে আমাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। জি, যেখানে একটা নতুন বিষয়ে সমাজে কিন্তু এত সহজে গ্রহণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন, তিনি কিন্তু মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেননি। মদিনায় যাওয়ার আগ পর্যন্ত কোনো মসজিদ নির্মাণ করেননি। তো একটা সমাজকে বুঝতে গেলে, সমাজকে বোঝাতে গেলে একটু সময় দেওয়া লাগে। প্রথমে আমরা দেখি যে হয়তো আমরা কেউ নতুন করে রফুল আযান শুরু করেছি, আমিন শুরু করেছি, মসজিদে আমার বিরুদ্ধে হয়তো ফতোয়া দেওয়া হলো, মসজিদ থেকে অনেক সময় বিতাড়িত করে দেওয়া হলো। তা আমরা হয়তো 2-4 জন মানুষ আছি, দেখা যাচ্ছে অনেক সময় আমরা একটা দোকান খুলে সেখানে জামাত শুরু করে দিই, অনেক সময় দোকানের মধ্যে আমরা জুমা শুরু করে দিচ্ছি। তা আমার মনে হয় এটা একটু মানে অনেক সময় বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। একটা লাইব্রেরি খুললাম, চট করে সেখানে জুমা শুরু করে দিলাম, এই জিনিসগুলো আসলে খুব
খুব একটা ভালো দেখায় না, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা অটোমেটিক তৈরি হয়ে যায়। তো সমাজকে তৈরি না করে একটা উদ্যোগ চট করে নেওয়াটা, চট করে একটা মসজিদ একটা মাদ্রাসা চট করে বানিয়ে ফেললাম, এতে মানে লাভের চেয়ে বরং ক্ষতিটাই হয়। জি জি এই জন্য আমাদের অবশ্যই পরিবেশ তৈরি করাটার দিকে বেশি নজর দিতে হবে, যেটা আল্লাহ রাসূল করেছিলেন। জি পরিবেশ তৈরি হয়ে গেলে একটা সময় যখন আসবে তখন অকুল জাহাল হক ও জাহাকাল বাতিল, হক যখন আসে বাতিল এমনি পালিয়ে যাবে, পালিয়ে যায়। বাতিলই তখন তৈরি করে দেবে। যে জি, জি, মসজিদ জি। আপনাকে মসজিদ থেকে বের করে দিয়েছে আপনাকে, সেই মসজিদে একদিন দেখা যাবে আহলে হাদিস মসজিদ হয়ে গেছে। জি 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 আমরা তো সেই চেষ্টাই করি যে সমাজের প্রত্যেকটা মানুষ যেন আহলে হাদিস হয়ে যায়, তারা যেন কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হয়ে যায়। যে মসজিদ থেকে আমরা বেরিয়ে আসলাম সেই মসজিদের সাথে শত্রুতা তৈরি করা, এটা তো আমাদের উদ্দেশ্য না। না না আজকে তারা না বুঝে হয়তো আমাকে বের করে দিয়েছে, কালকে আমাকে বুকে টেনে নিতে পারে তারা, যদি আমরা সেইভাবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানার মাধ্যম দিয়ে যদি আমরা দাওয়াতি কাজটা করি, তাহলে কিন্তু আমরা পরিবেশটা তৈরি করতে পারবো। তো মূল কথা হচ্ছে এই পরিবেশটা তৈরি করাটার দিকে আমাদের গুরুত্ব বেশি দিতে হবে। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইরান। আমাদের দুইজন অতিথি ছিলেন, আমরা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া করছি। তারা অনেক ব্যস্ত মানুষ, এরপরেও আমাদের আজকের প্রোগ্রাম সময় দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ইহকালে পরকালে শান্তি ও মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আত্মারেক টিভির সৌজন্যে সময়ের সংলাপ। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বললাম। আশা করি এখান থেকে আপনি আপনার শিক্ষাগুলোকে গ্রহণ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।